তাপপ্রবাহ থেকে কতক্ষণে মিলবে মুক্তি, অপেক্ষায় দক্ষিণ চব্বিশ পরগনার বাসিন্দারা। গতকাল রাত থেকে জেলার আবহাওয়া বদল এসেছে। দমকা বাতাস বইছে, মাঝে মাঝে আকাশ মেঘে ছেয়ে যাচ্ছে। তাপমাত্রার পারদও নিম্নমুখী। আজ থেকে টানা কয়েকদিন ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। সেই পূর্বাভাস অনুযায়ী জেলা জুড়ে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি 50 থেকে 60 কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে। উত্তাল হবে নদী ও সমুদ্র। সুন্দরবন এলাকায় দুর্যোগের মাত্রা বেশি হতে পারে। এই পরিস্থিতি মোকাবিলায় সুন্দরবন পুলিশ জেলার পক্ষে গতকাল থেকে নামখানা সহ একাধিক থানার পুলিশের পক্ষ থেকে এলাকার বাসিন্দাদের সতর্ক করে মাইক প্রচার শুরু হয়েছে। হয়ে গেছে অথচ হচ্ছে না। আমাদের এখানে একটা ফ্লাড সেন্টার করবো বলে টাকা উঠে গেছে, অথচ ফ্লাড সেন্টার যখন সরকার তদন্ত করছে দেখছে কিছুই মানে এই বিশেষ ঘোষণা। সুন্দরবন পুলিশ জেলার নামখানা থানা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এলাকার সমস্ত জনসাধারণকে অবগত করানো হচ্ছে যে আগামী 6 মে অর্থাৎ আগামীকাল থেকে 15 মে 2024 এই 10 দিন বিপজ্জনক বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, যার 80 থেকে 120 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝড় বৃষ্টি ও বজ্র বিদ্যুৎ হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ভয়াবহ বজ্র বিদ্যুতের কারণে মানুষ এবং গবাদি পশু মারা যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আপনারা সতর্ক থাকুন। প্রয়োজনীয় কাগজপত্র এবং গবাদি পশুকে সাবধানে রাখুন। পানের বরজগুলিকে শক্ত কাছি দিয়ে বেঁধে রাখুন। ঝড় বৃষ্টি এবং বজ্রপাত চলাকালীন কেউ বাড়ির বাইরে বেরোবেন না, সবাই বাড়ির ভেতরে থাকবেন। সুন্দরবন পুলিশ জেলার নামখানা থানার পুলিশ প্রশাসন সর্বদা আপনাদের পাশে রয়েছে এবং থাকবে। ধন্যবাদ। প্রত্যেক বছর তো আমাদের এখানে ডুবতে হয়, কোনো বছর আমাদের বাদ যায় না। তাই এবছর যা অবস্থা ওই বছর মোটামুটি থাকবে না, চোখের বাঁধ এবার থাকার কোনো কথা না। কিন্তু আমরা এই বাঁধটা 3বার লাড়া হয়েছে, এবার 3বার লাড়া হয়েছে। 3বার লড়ে সেই আমরা ভাবছিলাম মনে হয় ওই পাকাপোক্ত বাঁধটা হবে 6 মাস আগে অফিসার এলো, আমাদেরকে প্রতিশ্রুতি দিয়ে গেল যে বললো হ্যাঁ এই 3 মাসের ভিতরে তোমাদের এই বাঁধটা পাকা বাঁধ। আমরা সেই আশায় ছিলাম। পরে দেখি না আবার সেই এবার এবছর এসে সেই ছেঁড়া চটপট দিয়ে মোটামুটি এই চটে বাঁধ থাকবে। আমাদের এখানে থাকি, আমরা জানি এই নদীর কত গতিবে এই গতিবে এসবগুলো কিন্তু আমাদের এখানে এসে দেখে গেছে। তারা দেখেও এই চট দিয়ে যায় বারে বারে, কিন্তু এই চটে আমাদের কোনো আশা নেই, ভরসা নেই। এবারে আমরা এমন একটা পরিস্থিতি আছি, মানে জঙ্গলের যে হজালি যে বেশি করে যায় না, যেখানে আমরা লেগে যাবো সেইখানে আমরা আমাদেরকে বাস করতে এরকম একটা অবস্থায় আছি। যাই হোক, ওটা আছি, কী হবে আর। এই তো প্রশাসনকেও আমরা অনেকবার জানিয়েছি, দেখে যাচ্ছে বারে বারে প্রতিশ্রুতি দিচ্ছে বাঁধ হবে। এই ভোটের পর ভোটও যাচ্ছে, কিন্তু ভগবানের উপরে হাত, যেরকম রাখবে সেরকম থাকবো, আর না হয় যেভাবে কী করবো আর করার তো নেই আমাদের।